গঙ্গা ও ফুলহার নদীর তীব্র দাপটে ভেঙে গেল বাঁধ। মালদার ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর কাঁটা বাঁধ এলাকায় বাঁধ ভেঙে তীব্র গতিতে জল ঢুকতে শুরু করেছে গোটা ভূতনিতে। তবে এই বাঁধ ইচ্ছাকৃতভাবে কাটা হয়েছে দাবি করছেন এলাকার বাসিন্দারা। এই বাঁধ কেটে যে সমস্ত মানুষদের লাভ তারাই এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ ভূতনিবাসীর। ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর, উচ্চ চণ্ডীপুর ও দক্ষিণ চণ্ডীপুর তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ জলে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। বুধবার সকালে বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে। জলে প্রচন্ড গতিতে ভূতনির বিস্তীর্ণ এলাকায় ঢুকতে শুরু করেছে জল। বাঁধ কেটে যাওয়ার কারণে ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। গত বছর বন্যায় প্লাবিত হয়েছিল ভূতনি থানা এলাকা। হাসপাতাল থেকে থানা সমস্ত দিক গঙ্গার জলে প্লাবিত হয়েছিল। পরবর্তীতে প্লাবিত এলাকা থেকে জল বের হতে এই দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধ এলাকায় বাঁধ কেটে দিয়েছিলেন। পরবর্তীতে কোটি কোটি টাকা খরচ করে এই বাঁধ নতুন করে করা হয় এবং মানুষের যাতায়াতের রাস্তা করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল এই বাঁধ টিকবে না। বেশ কিছু মানুষ নিজেদের লাভের জন্য এই বাঁধ কেটে দিয়েছে ইচ্ছাকৃতভাবে বলেই অভিযোগ তাদের। ভূতনির মানুষ প্লাবিত হবে, ঠিকাদার সহ বেশ কিছু নেতা আমলা দ্বারা লাভবান হবে, তাই ইচ্ছাকৃতভাবে বাঁধ কাটা হয়েছে এমনটাই অভিযোগ তাদের। সমস্যায় পড়বে লক্ষাধিক মানুষ আর কিছু মুখনুষ লাভ হবে তাদের। অবস্থা দেখছি অবস্থা খুব ভালো না, এখন ভূতনির বাঁধ করে দিয়েছে। কিভাবে কাটলো এটা? এটা কাটানো হয়েছে, সম্পূর্ণ কাটানো হয়েছে। এটা কেউ কেটেছে? কেউ কেটেছে। এটা কারা কালকে আমি রাত্রে দেখে গেছি 10টার সময়। বাঁধ তো কাটার রকম ছিল না, কিন্তু এটা সকালে মোটামুটি 5টা-6টা দিকে কেটেছে। এটা বাড়ি কেউ কেটেছে না নিজে থেকে কেটেছে? না, কেউ কেটেছে। এটা কি জন্য কাটতে পারে? ওই তো এদিকে ভাই ডুবে আছে, এদিকে ভাই ডাঙ্গা আছে বলে কেটেছে। ইচ্ছা করে কেটেছে? ইচ্ছা করে কেটেছে। এটা কোনো কি রাজনৈতিক চক্র তো হতে পারে, রাজনৈতিক লোক যুক্ত থাকতে পারে। হ্যাঁ। কাদের লাভ এই কাটলে? এই কাটা হলে কাদের লাভ হবে? ও তো ডুবা আছে পানিতে, জলে, তার জন্য কেটেছে। আচ্ছা আচ্ছা, কি হবে এখন? গোটা কোন এলাকা ভাসবে? ভূতনি এখন কোটায় ভাসবে, এখন গোটাটাই ভেসে যাবে? গোটাই ভেসে যাবে, থাকবে না ভাসবে। কাছে এই মুহূর্তে প্রশাসনের কাছে দাবি রাখছি, এখন জল যেন থামার জন্য ব্যবস্থা করে, যেন এটাই দাবি করছি। কতটা অংশ নয় এখানে দেখছেন? কোনো অংশ দেখছি এখন বহুত অংশ এখন কাটছে। বাদে কাজ করা হয়েছিল, বাদের কাজগুলো থাকতে পারলো না। কাজ কি সঠিক হয়নি বলে থামতে পারলো না মনে হচ্ছে? সঠিক কাজ হয়নি। যদি চাদরা দিয়ে যদি থামতো তাহলে থেমে যেত, কিন্তু চাদর তো দেয়নি। তো বালু মাটি কত থামবে? গোটা ভূতনি ভেসে যাবে এবার? গোটাই ভূতনি বেশি যাবে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে কাজ এখন যেন ভালো হয়, চাদরা যেন থামলে থেমে যাবে। আর করলে এখন কি নাম দাদা আপনার? কোথায় বাড়ি? এমার্জেন্ট পরিস্থিতি আছে, আমরা সকালবেলায় এসেছি, ডিএম স্যারও আছেন, আমরা ব্লকে মিটিং করছি লিডারশিপ। এটা স্পটে এসে ডিএম স্যারকে রিপোর্ট দেওয়ার জন্য এসেছি। দুটো সাথে সকালে এসেছি। পরিস্থিতি তো আপনারা দেখলেনি, ভেরি রিস্কি। তো ইরিগেশনকে সকালবেলা থেকে ইরিগেশনরা যা করেছে, কিন্তু এখন তো আই ডোন্ট থিঙ্ক সো ইরিগেশন কিছু ইন্টারভেন করবে। তাও কিন্তু ওনাদেরকে বলে দেওয়া আছে যে অল্টারনেট অপশন কী কী করা যেতে পারে। অলরেডি ডিএম স্যার অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে কী ইমিডিয়েটলি করা যেতে পারে সেটা কিন্তু অলরেডি কিন্তু ইরিগেশন করে দেওয়া। ইটস ভেরি টেকনিক্যাল থিংস, ওকে, তো বেসিক্যালি লেভেন, বাট জাস্ট স্রোত এখন দেখা যাচ্ছে ইটস কোয়াইট টাফ। মানে যাই হোক, ডিএম স্যার আরও টেকনিক্যাল কী হয় কিছুক্ষণ আগে আমার সামনেই ডিপার্টমেন্টকে জানিয়েছি, ডিপার্টমেন্ট অ্যাকশন নিচ্ছে। আর ইমিডিয়েটলি আমরা যেটা করছি আজকে, এখানে আমরা পুরো ডিপ্লয়মেন্ট, সিভিল ডিফেন্স, এনডিআরএফ ডিপ্লয়মেন্ট, যাতে দেখুন এখানে প্রচুর মানুষ আছে, এদেরকে আমরা করতে পারি, এখান থেকে আশপাশে করতে পারি। আর সকালবেলায় আমাদের অ্যাকশন শুরু হয়ে গেছে। কিছু প্রেগনেন্ট মহিলা, একটা প্রেগনেন্ট মহিলাকে আমরা অলরেডি এখানে শিফট করে ফেলেছি, কারণ দেখুন আপনারা জানেন প্রেগনেন্ট কিছু হলে তো ও পাবে না, ওই জন্য আমরা কিছু পদক্ষেপ শুরু করেছি। আজকে থেকে আমাদের ফ্লাড রিলিফ সেন্টারও শুরু হয়ে যাচ্ছে, ডিএমসির আছেনই ব্লকে। বাস ওইটা বলছিলাম সাহেব, যারা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে তাদেরকে কীভাবে সরানোর ব্যবস্থা করা হচ্ছে প্রশাসন? না, এটা অলরেডি সকালবেলা থেকে মাইকিং শুরু হয়ে গেছে। খুব প্রধান আমরা মাইকিং করছি, আমাদেরকে সকালবেলা ভিডিও সাহেব বলে দিয়েছে যে যারা দেখুন আস্তে আস্তে তো জল ঢুকবে। আমরা তো লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্সে দেখি যে এই পাশে জল ঢুকে যায়। তো বেশ কিছু লোক মথুরাপুর ফ্লাড সেন্টারে এসে বসেছে। তো আমরা যেহেতু আজকে থেকে রিলিফ সেন্টার শুরু করছি, যারা ইমিডিয়েটলি এফেক্টেড ওনাদেরকে আমরা কিন্তু এখানে ফ্লাড রিলিফ সেন্টারে আমরা বলে দিচ্ছি ওই থেকে ঘুরে আসাটা। আর এটা কিন্তু আমরা পুরোপুরি আজকে থেকে বন্ধ রাখছি। নৌকার ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ, সব হেলথ ফ্যাসিলিটিস,
জলের ব্যবস্থা অলরেডি 1 সপ্তাহ 10 দিন আগে থেকে শুরু করেছে। ডিএমসি অলরেডি 2টো রিভিউ মিটিং করেছে, শুরু হয়ে গেছে। কিছু সাধারণ মানুষ ঠিক আছে। না এটা দেখুন, দিস ইজ আমি এটাকে মানতে পারছি না, কারণ আমরা জানি এটা যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে নিচে থেকে খুব স্বাভাবিক, এটা তো ভেরি তো কিছুদিন আগেই হয়েছে, আপনারা জানেন নিচে থেকে সিপেজ হচ্ছে। তো যেহেতু আপনারা জানেন ফুলারের নদীটা ফুলে গেছে, তো স্বাভাবিক ওই ধাক্কাটা পড়বে। তো আই থিঙ্ক ডিউ টু ন্যাচারাল কারণে এটা হয়েছে। জলের দিস ইজ এ ভেরি টেকনিক্যাল থিং, কাজ করেছে ইরিগেশন। ওকে, আই থিঙ্ক ইরিগেশন উইল রিপ্লাই ইউর কোয়েশ্চেন। ওকে, আমার বাড়ি দেওয়ার মানে কি বলবো সময় আমরা চেষ্টা করছি যে জল ঢোকানোটা যতটা আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করতে পারি। কিভাবে মানে কখন খবর পেলেন যে বাঁধের এরকম অবস্থা? আমরা খবর পেয়েছি 5:30টার সময়। কি খবর পেয়েছিলেন যে জল ঢুকছে? না আমরা খবর পেয়েছিলাম যে এই যে মানে আমাদের যে মূল অংশটা, নিচু অংশটা যার তলায় পাইপ আছে, সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা আমরা ইমিডিয়েটলি টেক আপ করার সঙ্গে সঙ্গে এই যে পাশের যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এবং সেখান থেকে ওটা কেটে দেয়। এটা আমার বলা সম্ভব না, তার কারণ দেখতেই পাচ্ছেন পাশেই যাচ্ছে চুলাহাট, চুলাহাটের লেভেল এক্সট্রিম ডেঞ্জার লেভেলের কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে নিয়েছি, তার প্রমাণ আপনারা দেখতেও পাচ্ছেন যতটা পেরেছি। এই যে স্যার নিচে যে একটা ইঞ্জিনিয়ারিং ইনচার্জ হিসাবে তো আমি বলতে পারবোই না। আমি বলবো যে যা পরিকল্পনা আমরা নিয়েছিলাম, যে পরিকল্পনা আমাকে উপর থেকে দেওয়া হয়েছে বাদ কি স্যার দুর্বল মানে না, কখনোই না। তার সমগ্র টেস্টিং আমরা সবসময় টেস্টিং করেছিলেন। এবার যদি বাকি কিছু বলতে হয় আমার দুজন কর্তৃপক্ষ, ঠিক আছে। ভূতনিকের আগেও এই সরকারের জন্য ভূতনিকে ভাসানো হয়েছে ম্যানমেড বন্যা জায়গা, আবারও পরিকল্পনাবিহীনের জন্য ভূতনিকে আবার এই সরকার, এখানকার প্রশাসন, এখানকার তৃণমূলের নেতারা ভাসিয়ে দিচ্ছে। লজ্জা লাগে না? হচ্ছেটা কি? ভূতনিবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, বিচারিতা করা হচ্ছে, ভূতনিবাসীকে দুর্দশায় ঠেলে দেওয়া হচ্ছে। গত বছর ঠেলেছিল, এবারও ঠেলে দেওয়া হচ্ছে। 1,35,000 বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, 1,35,000 বাঁধ আজকে জলের তরে চলে গেল। এখনও দেখতে পাচ্ছেন ওইখানে ওরা কি করছে, বাঁশের কাজ করছে। 100টা-150টা বাঁশ ফেলবে, হাজার বাঁশের বিল। পুরোটা পরিকল্পনা করা হয়েছে সেচ দপ্তর, যে তৃণমূল নেতাদের প্লাস আধিকারিকদের পৌষ মাস ভূতনিবাসীর সর্বনাশ, অর্থাৎ তাদের পুরো টাকা ইনকামের করিডোর বানানো হয়েছে ভূতনিকে, সেখান থেকে আত্মসাৎ করবে। পুরো টাকাটাই নবান্ন থেকে নিচে লেভেল অব্দি তৃণমূলের নেতাদের পেটে। আমি শুনেছি এইখানকার বিধায়ক নাকি কমপ্লেন করেছে বিজেপি, কংগ্রেস, সিপিএম মিলে এটা করছে। অত নোংরা রাজনীতি করে না বিজেপি, মাথায় রাখুন। আপনারা তো চুরি করতে ব্যস্ত, সর্বত্র দুর্নীতি করে ব্যস্ত। আপনার যে কুকুরটি ভূতনিবাসী বুঝতে পেরেছে, এবার আপনাকে বিসর্জন দিবে এই পুরো গঙ্গা নদীর জলে। আসছেন না কেন? দেখে যান আপনারা শুধু ওই বিডিও অফিসে এসে বসে বসে কোথায় তৃণমূল নেতার ঘরে কতটা ত্রিপাল যাবে, কতটা চিড়াগুড় যাবে, এতে ব্যস্ত। সাধারণ মানুষকে পাঠা দিয়েছেন ত্রিপাল? বলুন তো, বিডিও সরকারি আধিকারিক বলুক আর তৃণমূল নেতারা বুকে হাত দিয়ে বলুক। প্রতিদিনই ফোন আসছে, দাদা আমার জল বাড়ি ডুবে আছে, একটা ত্রিপালও পাইনি, চিড়াগুড়ও পাইনি। কোথায় গেল গাড়ি ত্রিপাল আর চিড়াগুড়? কোথায় গেল 1,35,00,000 টাকা? কোথায় গেল? এখানে বাঁধ তৈরি করেছেন 6 কোটি টাকার, ওটাও ভাঙবে। তার আগে বাঁধ তৈরি করেছেন 6 কোটি টাকা দিয়ে, 90 লক্ষ টাকা খরচ জড়িয়ে পুরো টাকা সেচ দপ্তর আপনারা ভাগাভাগি করে নিয়েছে, বিল করে উধাও করে নিয়েছেন। কি করছেন এইগুলো? মানুষের ট্যাক্সের টাকা পুরো আত্মসাৎ করছেন, পুরো একদম নিচে লেভেল থেকে উপর লেভেল অব্দি পুরো আত্মসাৎ, পুরো টাকাটা খেয়ে নিচ্ছেন, কাটমানিতে চলে যাচ্ছে। ভূতনির দুর্দশার কথা মনে পড়ে না? ভোটের সময় এসে বলবেন আপনারা ভোট দিন, ভূতনিকে রক্ষা করবো। ভূতনিবাসীর কাছে অনুরোধ আমার যে এইবার ওদেরকে বিসর্জন দিন। ভূতনিকে টিকাতে গেলে ভূতনির 3টি অঞ্চলকে রক্ষা করতে, ভূতনির জমি ভিটা আপনাদেরকে রক্ষা করতে গেলে সর্বদল নির্বিশেষে, সর্বধর্ম নির্বিশেষে এই সরকারকে বিসর্জন দিন। আমরা পাশে আছি। ডাবল ইঞ্জিনের সরকার হলে কথা দিচ্ছি ভূতনির ছেলে হিসেবে এইখানে ভূতনি রক্ষা করব। ভূতনি স্থায়ী গঙ্গা ভাঙনের সমাধান হবে। ভূতনিই থাকবে, উন্নয়নের ভূতনি। আচ্ছা, আপনি তো পরিকল্পনা ইরিগেশন অর্থাৎ সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিকল্পনাবিহীন বাঁধ তৈরি করেছে। পরিকল্পনাবিহীন এবং পরিকল্পনাবিহীন বাঁধের জন্য এই সরকারের তৈরি করা বন্যাতে ভূতনিবাস। এলাকাবাসীরা অভিযোগ করছে বাঁধ কেটে দেওয়া। কিছু অসাধু লোক যদি হয় কমপ্লেন, কিছু অসাধু কারা করবে? সরকার পক্ষে, কারণ প্রশাসন ওদের, পুলিশ ওদের, সব কিছু ওদের, তাহলে তারা কেন করবে? ভূতনিকে তো ইনকামের করিডোর, ইনকামের জন্য, আয়ের জন্য এই বাচ্চাকে কাটানো হয়েছে, ইনকাম করার জন্য। আর যে মিথ্যা অভিযোগ করা হয়েছে এই সরকারের যে নেত্রী আছে, মিথ্যা অভিযোগ, এটা ভিত্তিহীন মিথ্যা অভিযোগ। কিছু তো বলে বাঁচতে হবে আমাকে, কারণ 1,35,00,000 টাকা আত্মসাৎ করেছে, কিছু বলে
বাঁচতে হবে। দিদি বলছি, সকালবেলা দেখা গেল যে একদম বাঁধ ভেঙে প্লাবিত ভূতনিতে, কি বলবেন এই বিষয় নিয়ে? কাটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। এরা এক্সিকিউটিভকে দোষারোপ করছে, এক্সিকিউটিভের কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। এদের একটা ধারণা আছে কাটমানি হ্যানত্যান এসব বলে, ওদের কথা ওরা বলুক, যদি বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক, এতগুলো ভূতনির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক। ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ সরিয়ে দিয়ে কেটে দিয়েছে। প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা? হ্যাঁ, প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা। কারা করেছে? কারা? আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে, আমাদের লোকেরা তো করতে যাবে না। আমাদের লোকেরা দিন রাত খাটছে বাঁধের পক্ষে, বাঁধের কাছে। এরা রোজ দিন যা সমালোচনা করছে। এরা মানে দেবজ্যোতি সিনহা বলেছিল যদি ভর্তি ডুবে যায় সাবিত্রীর তোকে ডুবাবো। এইটা হচ্ছে এদেরই চাল, এদের লোকরাই করেছে রাতের মধ্যে। কিছু ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে? ব্যবস্থা তো আমি নিশ্চয়ই নেবো। আমি তো আমি এখন যাচ্ছি এলাকায়, আমি শুনলাম যে দেখলাম মাত্রা কেটে যেভাবে জল যাচ্ছে, এখন কোনো মতে কিচ্ছু করা নাই। জল শেষ হয়ে ভূতনি প্লাবিত হবে, তারপরে এই জল যে লেভেলিং হতে পারে, তার আগে না। কি বলবেন? বারবার জানানোর পরেও মরণ বাদে ফেলা হয়নি। মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো, সব মানুষই জানে কেউ কাউকে বিপদে ফেলবে না, কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে। কাটা বাঁধটা হয়েছিল, কাটা বাঁধ তখনই ভূতনির লোকরাই ওই বাঁধটা কেটেছিল। ওই বাঁধটা কাটার ফলে জল বের করেছিল, ভূতনির পচা ওই গন্ধ জলগুলো বের করেছিল। এখন সেই বাঁধটাই এখন আবার ইঞ্জিনিয়ার প্রায় 1 কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল। ওখানে সুইচ গেট হওয়ার কথা, সবসময় তো আর একসঙ্গে সব কাজ করা যায়নি। ওটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছিল এবং বাঁধের দুদিকটাতেই আমাদের মানে বালির বস্তা দিয়ে উঁচু করা ছিল। বালির বস্তা না সরালে ওটা কাটতে পারে না। বালির বস্তাকে সরিয়ে দিয়ে লিকেজ করে তারপরে এটা এই জলটা ঢোকাচ্ছে না। বলছি 2 মরবে বলেছেন দেবজ্যোতি সিনহা। দেবজ্যোতি সিনহার বিরুদ্ধে আর করা উচিত এবং এই মানে এদের নেতৃত্বে এগুলো হয়েছে, বিজেপি এবং এদের নেতৃত্বে হয়েছে। আজকে এটা কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যয়, কেন্দ্র সরকার 5 টাকা দিচ্ছে না, এটা এই কথাটা ওনারা বলতে পারছেন না, এই টাকাটা আনতে পারছেন না বিজেপিরা। আর এরা কেবলমাত্র ভোটে জেতার জন্য ভর্তিবাসীর এই অবস্থা করলো আজকে। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, কুলেক নিউজ।